জামাত ইসলামী দীর্ঘদিন অন্যায় নিপীড়নের শিকার হয়ে আসছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কর্তৃক। আমরা প্রকাশ্যে কোনো জনসভা করতে পারি নাই, এবং আমরা যদি কোনো গোপনে কোনো সভার আয়োজন করতাম আমাদেরকে বিভিন্ন জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করা হতো, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। কিন্তু আজকে এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে আমরা প্রকাশ্যে জনসভা এবং আলোচনা সভা করতে পারছি, সেজন্য মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা এক জালিম সরকারকে বিদায় করেছি, ভবিষ্যতে যেন আর কোন জালিম সরকার বাংলাদেশে শাসন করতে না পারে, সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, যেন আমরা একটি দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারি। সেজন্য আমাদেরকে ইসলামের ছায়াতলে আসতে হবে। আর ইসলামের ছায়াতলে আসতে হলে বাংলাদেশের বৃহত্তম ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী আল কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে রাজনীতি করে। এখানে কোনো মানবরচিত আইন এবং মানবরচিত মতবাদের গুণগান করা হয় না। এখানে একমাত্র আল্লাহর আইন এবং আল কোরআনের অনুযায়ী আমাদের দলটা পরিচালিত হয়, এবং বাংলাদেশ জামাত ইসলামের আগামী নির্বাচনে অংশগ্রহণ করে একতাবদ্ধভাবে এবং সংঘবদ্ধভাবে আপনারা সবাই জামাত ইসলামকে সমর্থন দেবেন, এবং জামাত ইসলামের যেন দেশ পরিচালনার সুযোগ পেয়ে একটি দেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হতে পারে, সেই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।